নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের পছন্দের নতুন নতুন রেসিপি নিয়ে এসেছি মায়ের হেসেলে। তা বন্ধুরা, আজকে বানাতে চলেছি ছোলার ডালের আমিষ বড়া। তা রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 150 গ্রামের মতন ছোলার ডালটা নিয়েছি। এই ডালটা কাল রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এবার আমি এই ডালটা পরিষ্কার জলে ধুয়ে বেটে নেব। আমি এখানে শিলে বাটবো। বন্ধুরা, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। বাটার জন্য আমি এখানে 4 কোয়া রসুন নিয়েছি আর 3টে মতন লঙ্কা নিয়েছি। তা বন্ধুরা, চলুন এবার এডিটিংয়ের মাধ্যমে মিক্সির মতন শিলের স্পিডটাও বাড়িয়ে দিই। দেখলেন স্পিড বাড়ানোর ফল? বাটাটা কি তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমি 3টে মতন পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে নেব। যেমন ডিম ভাজায় আমরা দিই না, ঠিক তেমনি। সাথে কিছুটা ধনেপাতাও কুচি কুচি করে নেব।
এবার বাটা ডালটার ওপর অল্প বেকিং সোডা দেব। পরিমাণ মতো নুনও দেব। এবার ভালো করে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটানোর পর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিগুলি দিয়ে মিক্স করে 5 মিনিট রেখে দেবো। এদিকে গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেল গরম হওয়ার পর ডাল মাখাটা একটা একটা করে দিয়ে দিলাম বড়ার শেপে। এবার ভালো করে এক পিঠটা লাল লাল করে ভেজে নেব। এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও লাল লাল করে ভেজে নেব। উল্টানোর পর বড়াগুলোকে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবেন, তাতে ভেতরে কাঁচা থাকবে না। আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবেন। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই বড়াটা ডাল ভাত দিয়ে খাওয়া যায়, আবার ধরুন সন্ধেবেলায় মুড়ি দিয়েও খাওয়া যায়। বেশ মুখরোচি খাবার। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং সপরিবারে খাবেন। তা বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না।
তা বন্ধুরা, আগামী দিন আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।